নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অঙ্কিতস ট্রাভেলিং ডায়েরিজ। আর সিল্ক রুট সিরিজের আর একটা মজাদার এপিসোড নিয়ে আমি আপনাদের ফ্রেন্ডলি নেবারহুড অঙ্কিত অধিকারী হাজির হয়ে গেছি। আজকের এই ডায়েরি লেখায় একটা অদ্ভুত গল্প বলতে চলেছি। সত্যি কথা বলতে একটু ভেবে দেখুন তো বন্ধুরা, আমাদের যাদের দৃষ্টিশক্তি আছে কিংবা আমরা যতটুকুই দেখতে পাই, সত্যিই কি আমরা সব কিছু অনুভব করি? কিংবা সবটা কি আদেও আমরা দেখতে চাই? চোখের সামনে কত কিছুই না ঘটে, কিন্তু আমরা মোস্টলি সেগুলো কিন্তু এড়িয়ে চলে যাই। ঠিক সেই রকমই দুটি মানুষের কথা আমি বলতে চাই, যাদের কথা না বললে আমার মনে হয় এই সিল্ক রুট সিরিজটা ইনকমপ্লিট রয়ে যাবে। সত্যি কথা বলতে এটা আমার অনেক আগে বলে দেওয়া উচিত ছিল, কিন্তু ঘটনাটা চলে যাচ্ছি এপিসোড 1-এ। যখন আমরা ট্রেনে করে আসছিলাম, এরকম অনেক ব্যক্তি হয়তো আমাদেরকে সাহায্য করে দেয়নি দুটো লোয়ার বার্থ অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য, যেহেতু মা এবং দিদান আমাদের সাথে ছিল। কিন্তু দুজন স্পেশালি এবলড মানুষ, যাদের দৃষ্টিশক্তি নেই, তারা কিন্তু নিজে থেকে এগিয়ে এসে আমাদেরকে সাহায্য করেছিলেন। তাদের কথা না বললেই নয়। গুড মর্নিং এভরিওয়ান, আপনারা দেখছেন অঙ্কিত ট্রাভেলিং ডায়েরিজ। আর ঘড়িতে এখন বাজে এক্স্যাক্ট 7:15 অ্যান্ড রাইট নাও আমি এই মুহূর্তে জুলুকে আছি। অ্যান্ড ইটস আওয়ার থার্ড ডে ইন দিস সিল্ক রুট ট্রিপ। অসাধারণ ওয়েদার এখানে, বিভৎস ঠান্ডা। আমি টেম্পারেচার চেক করিনি, বাট যতটা মনে হচ্ছে আই থিঙ্ক ইটস অ্যারাউন্ড ওইরকমই 2-3ই চলছে। লিংথামেও শুনলাম 4 ডিগ্রি টেম্পারেচার চলবে। এখন চারিপাশটা দেখো, দিস বিউটিফুল জুলুক। যেমনটা আপনারা জানেন, আজকে আপনাদের এই থার্ড এপিসোডে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। জুলুক ওয়াজ দ্য ট্রানজিট পয়েন্ট ফ্রম তিবেত, চায়না টু কালিম্পং, যেখানে কিন্তু অ্যাকচুয়ালি মূলত সিল্ক ট্রেড এবং তার সাথে অন্যান্য আরও সামগ্রিক ট্রেডের যে প্রসিডিওরটা সেটা চলতো। এনিওয়ে, গুড মর্নিং স্যারজি। গুড মর্নিং স্যারজি। তো এখন জাস্ট এই সকালবেলা উঠে দীপকজিও রেডি হয়ে গেছে। জাস্ট একটু চারিপাশটা ঘুরে দেখাচ্ছি। মানে সকালবেলা এত ঠান্ডা লাগছিল, হাত ফিল করতে পারছি না, গ্লাভস পরেও হাত ফিল করা যাচ্ছে না, তো প্রচণ্ড ঠান্ডা। মানে হয়তো 2-3 ডিগ্রি টেম্পারেচারটা তেমন একটা মনে হবে না, বা মনে হতে পারে যে মাত্র তো 2-3, এটা বিয়ারেবল হতেই পারে, সহ্য করাই যেতে পারে। বাট অ্যাকচুয়ালি ইট ফিলস আরও কম মনে হচ্ছে, এতটা ঠান্ডা। চারিপাশটা দেখুন, ওয়াও কি সুন্দর, তাই না? অসাধারণ। এই সৌন্দর্যের কি কোনো ব্যাখ্যা হয়? এই রেঞ্জটা কিন্তু পুরো ইস্টার্ন হিমালয়ান রেঞ্জ। আর যদি আকাশ ক্লিয়ার থাকে তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। বাট এখন আজকে সানলাইট আছে ঠিকই, বাট একটু ক্লাউডিও হয়ে আছে, ক্লাউডস আছে আকাশে। যখন তখন ক্লাউড হয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমি লিটারালি আমি কাঁপছি পুরো, যথেষ্ট ঠান্ডা আছে। জুলুক কিন্তু আসতেই হবে, অবশ্যই আসুন জুলুকে আসলে। আর আমরা এখানে লিজার এক্সপ্রেসের থ্রু এসেছি। লিজার এক্সপ্রেসের ডিটেলস আমি ডেসক্রিপশন অ্যান্ড অনস্ক্রিন তো দিয়েই দেবো। তার সাথে এটাও বলে রাখি যে আমাদের নিজস্ব একটা ট্রাভেল এজেন্সি আছে, দ্যাট গোজ বাই দ্য নেম অধিকারী ট্রাভেলস। তো আপনারা যদি কখনও গ্রুপ বা কাস্টমাইজ ট্যুর করতে চান, তাহলে তার ডিটেলস অন স্ক্রিন অ্যান্ড ডেসক্রিপশন দেওয়া থাকবে। প্লিজ কন্ট্যাক্ট আস অ্যান্ড বুক ইউর ট্রিপ। সিল্ক রুট সিরিজের এই তৃতীয় অধ্যায়ে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। এই এপিসোডে থাকবে আমরা জুলুক থেকে কি করে প্রথমে থাম্বি ভিউ পয়েন্ট পৌঁছালাম, এবং আগেই বলে রাখি আমরা কুপুপ লেক, নাথাং ভ্যালি এবং ওল্ড বাবা মন্দির কভার করতে পারিনি ডিউ টু এক্সেসিভ স্নোফল। এবং তারপরে আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশন হলো লিংথাম। সেই গল্পই তুলে ধরবো এই ভিডিও। গত এপিসোডে আমি বলেইছিলাম দ্যাট আমরা ইনফরমেশন পেয়েছিলাম যে সরকারি জায়গা থেকে জানানো হয়েছে কুপুপ, নাথাং এবং জিগজ্যাগ রোডের যে ভিউ পয়েন্টটি আছে সেটা অতি ভারী স্নোফলের জন্য বন্ধ হয়ে গেছে।
তো ওখানটায় যাওয়া হয়তো পসিবল হবে না, বাট এতক্ষণ উপরওয়ালার অশেষ কৃপা রয়েছে আমাদের উপরে। অনেক প্রতিকূলতা অতিক্রম করেই কিন্তু আমরা খুব ভালোভাবে ট্রিপটা এতক্ষণ করতে পেরেছি। আপনাদের ভালোবাসার সাথে আছে। তো আজকে দেখা যাক কি হয় এই এপিসোডে। চেষ্টা করব যতদূর যাওয়া যায় টুয়ার্ডস নাথাং অ্যান্ড কুপুপ। দেন আমাদের ডেস্টিনেশন হবে হচ্ছে লিংথাম। আজকের ডেস্টিনেশন হচ্ছে লিংথাম। সো লিংথামেও কিন্তু বেসিক্যালি 3 to 4 ডিগ্রি সেন্টিগ্রেড আছে। সিল্ক রুট সিরিজে জুলুক হলো একটি খুব বিশেষতম জায়গা। অ্যাকচুয়ালি জুলুক হচ্ছে চায়না, তিব্বত থেকে কালিম্পং এবং কলকাতার মাঝে একটি ট্রানজিট পয়েন্ট, যেখানে মূলত সিল্ক রপ্তানি হয়ে থাকত। এবং এই জুলুকে এসেই কিন্তু সিল্ক ট্রেডার্সরা থাকতেন, এখানেই হতো তাদের বাসভবন। সেই কারণেই কিন্তু সিল্ক রুট ট্রিপের মধ্যে জুলুক এতটাই ইম্পর্টেন্ট। এবং এই জুলুক অবস্থিত 10,000 ফিট হাইটে। মূলত অ্যাকচুয়াল হাইট হচ্ছে 9,400 ফিট ফ্রম সি লেভেল। এবং এখান থেকেই কিন্তু আপনারা প্রথম যে ভিউ পয়েন্টে যাবেন সেটা হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট, তারপরে আসে নাথাং ভ্যালি, তারপরে আসে কুপুপ লেক, এবং তারপরে যে জায়গাটি আছে সেটা হচ্ছে ওল্ড বাবা মন্দির। এই ওল্ড বাবা মন্দির হয়ে ছাঙ্গু লেক হয়ে কিন্তু আপনারা গ্যাংটক, দার্জিলিংয়ের দিকেও চলে যেতে পারেন। আর যারা মূলত সিল্ক রুট ট্রিপ করতে আসছেন তারা কিন্তু জুলুক থেকে এই ভিউ পয়েন্টসগুলো কভার করে আবার একটা অফবিট গ্রামের দিকে চলে যাবে, যেমন আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে লিংথাম। আজকে ব্রেকফাস্টে পুরি সবজি আছে। এই পুরিটা একটু অ্যাকচুয়ালি ডিফারেন্ট। কালকে আমি যখন এখানে শ্বেতা ম্যামের সাথে কথা বলছিলাম, উনি বললেন যে এই পুরিটা অ্যাকচুয়ালি একটু টিবেটিয়ান স্টাইলে বানানো। পুরির মাঝখানে 3টে খাঁচ কাটা থাকে। এই পুরিটাকে অ্যাকচুয়ালি অন্য কিছু একটা বলে, আমার নামটা ঠিক উনি যে উচ্চারণটা করেছে আমি ফিগার আউট করতে পারিনি। জেনে আমি জানানোর চেষ্টা করি। বেশ ভালো, ফ্লাফি টাইপের খেতে। খাবার দাবার অলমোস্ট ভালোই, এখানে কোনো অসুবিধা আমাদের হয়নি। তবে কি এখানে একটা জিনিস বলে রাখার, এখানে কিন্তু ইলেকট্রিসিটি মাঝে মধ্যে চলে যায়, যদিও বা এখানে ওদের ইনভার্টার ফ্যাসিলিটিস আছে। তো সেটা একটা বিষয়, এটা মাথায় রাখতে হবে এখানে আসলে। नमस्ते मैम। नमस्ते। नमस्ते नमस्ते। आज यहाँ पे हम लोग का आखिरी दिन है। अच्छा। तो अभी आपने इतना अच्छा खाना खिलाया हम लोगों को। थैंक यू सो मच फॉर दैट। वैसे इसको बहुत अच्छा हो। अरे थैंक यू सो मच, थैंक यू सो मच, थैंक यू सो मच। आप लोग बहुत याद आएंगे इसलिए वीडियो करके ले जा रहे हैं। थैंक यू। ओके, ये जो आपने हम लोगों को जो खिलाया, जिसको क्या कहते हैं? इसको हुसंग फाले बोलते हैं, हम लोग ऐसे करके बनाते हैं। ओके। इसमें इतना तेल नहीं रहता है। अच्छा। इसमें इतना, जब पूरी बनाते हैं पूरी में तेल रहता है। ओके। इसमें तेल नहीं रहता है। ऑलराइट। इसको क्या करना है, देने से पहले हम लोग इसको सुबह उठ के सबसे पहले इसको भून के रखते हैं। 4 बजे उठ के भून के रखते हैं जी। इसलिए बहुत ये सॉफ्ट होता है, इसमें तेल नहीं रहता है जी। तुरंत भून के बनाने से इसमें तेल रहता है। हाँ। अभी थोड़ा टाइम लगेगा, 4 बजे उनके अभी दे रहे हम लोग करीब 8 बजने वाला है, जी। तब इसको सॉफ्ट रहता है, तेल नहीं। हाँ, इसीलिए थोड़ा बहुत गर्म अच्छा, पानी में भुनना पड़ेगा। बहुत बढ़िया, बहुत बढ़िया। थैंक यू सो मच। फिर से जुलूक आएंगे तो यहीं पे रहेंगे। ठीक है, इतना- चलिए बाय बाय बाय। चलिए सोनम भाई, बहुत याद आएंगे आप। अच्छे से पढ़ाई कीजिए, ठीक है, खुश रहिए। यहाँ आएंगे तो फिर मिलेंगे। हाँ, चलो बाय। আমার বিশ্বাস প্রত্যেক জায়গাতেই কিছু না কিছু ভালো মানুষ থাকেনি, কিন্তু কেন জানি না আমার বারে বারে এটা মনে হয় যে পাহাড় এমন একটা জায়গা যেখানে হয়তো খারাপ মানুষ থাকতেই পারে না, বা মানুষের মধ্যে কোনো খারাপই থাকতেই পারে না। আমরা জুলুকে ছিলাম লায়ন স্নো হোমস্টেতে, ওয়ান অফ দ্য বেস্ট রিসর্টস ইন জুলুক। এবং এখানের যারা কর্মী ছিলেন তারা অত্যন্ত ভালো মানুষ, আমাদের সাথে খুব ভালোভাবে খুলে মিলে গেছিলেন, এবং তাদের সার্ভিস নিয়ে কোনো প্রশ্ন হবে না। তাই বলছি, আপনারা যদি জুলুক আসেন, দিস ক্যান বি অ্যান অপশন। এখন জুলুক থেকে আমরা রওনা দিয়ে দিয়েছি। আজকের যা যা ভিউ পয়েন্টস আছে, আর এখন এইখান থেকে কিন্তু জিগজ্যাগ রোড শুরু হয়ে গেছে। এখান থেকে ভিউ পয়েন্ট যেগুলো আছে সেইগুলো দেখব। আর কিছুক্ষণ আগেই
আমার ক্যামেরায় অতটা ঠিক ভিজিবল প্রপারলি হলো না। আরও উপরে যখন যাব ওখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু দেখা যাচ্ছে। ওয়েদারটা আজকে অনেক সাথ দিচ্ছে আমাদের সকালবেলা থেকে, পুরো সানি ওয়েদার আছে। আর এক্ষুনি এখান থেকে যাওয়ার পথে আরেকজন ড্রাইভার দাদা যেটা দীপকজিকে ইনফর্ম করলো যে গাড়ি যত দূর যাবে তত দূরই যেতে, বেশি রিস্ক না নিতে, কারণ উপরে তো স্নোফল হয়েছে, তো সেই জন্য রিস্ক না নিয়ে যত দূর যাওয়া যায় ততটাই। ওয়েদারটা এখন অসাধারণ ওয়েদার, পুরো সানি ওয়েদার, একদম চারিপাশটা অসাধারণ লাগছে। তো এই যে পুরো রেঞ্জটা, এটা কিন্তু পুরো ইস্টার্ন হিমালয়ান রেঞ্জ, এখান থেকে কিন্তু আমাদের কাঞ্চনজঙ্ঘাটাও খুব প্রমিনেন্টলি ভিজিবল হয় যদি ওয়েদার ভালো থাকে। জুলুক থেকে থাম্বি ভিউ পয়েন্টের ডিস্টেন্স মূলত 14.1 কিলোমিটার এবং থাম্বি ভিউ পয়েন্ট থেকে কিন্তু জিগজ্যাগ রুট এবং কাঞ্চনজঙ্ঘা খুব প্রমিনেন্টলি ভিজিবল। অলরেডি এখান থেকে আমরা কিন্তু স্নো দেখতে স্টার্ট করে দিয়েছি, যদি ভিডিওতে ক্যাপচার করা যায় বা ভিডিওতে যদি আসে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু স্নো পড়ে আছে একদম ভোরবেলায়, কিন্তু মানে রাতের দিকে -2 মতন টেম্পারেচার ছিল। আর এখন এখান থেকে ওই বিলবোর্ডে যা দেখলাম যে কুপুপ এখান থেকে 31 কিলোমিটার্সের মতন দূরত্বে আছে, তো সাধারণ লাগছে। আর এই জিগজ্যাগ রোডটা শুরু হয়ে গেছে, একদম উপরে গেলে কিন্তু এই জিগজ্যাগ রোডের যে ভিউ পয়েন্টটা আছে যেখান থেকে পুরো জিগজ্যাগ রোডটা ভিজিবল হয় প্রপারলি, ইটস ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ভিউ পয়েন্টস এভার। তো সেইখানেই এখন গন্তব্য আমাদের, ওখানে গিয়ে দেখাচ্ছে। আরে বাপরে বাপ, এই ভিডিও করার সময় যে সৌন্দর্য আমি উপভোগ করেছি বন্ধুরা, সেই সৌন্দর্য কতটা আমি ভার্চুয়ালি আপনাদের দেখাতে পারছি সেটা আমি নিজেও জানি না। তাই জন্য বারে বারে আপনাদের একটা কথা আমি বলবো যে অবশ্যই একটু সময় পেলেই ছুটে চলে আসুন এই সিল্ক রুট ট্রিপ করতে। এই সিল্ক রুট ট্রিপে আমাদের যাবতীয় খরচার ডিটেলস আমি বলবো এই সিল্ক রুট সিরিজের 4th অ্যান্ড ফাইনাল এপিসোডে। তাই জন্য এই সবকটা এপিসোড কিন্তু আপনাদের দেখতে হবে, কারণ এই সবকটা এপিসোডে একটা ডিটেলড এক্সপ্লেনেশন আমি দিয়ে রেখেছি। কাঞ্চনজঙ্ঘার দর্শন সহজে কিন্তু মেলে না, কিন্তু আজকে সকালবেলাই বলছিলাম যে ওভারঅল আমাদের ট্রিপটা কিন্তু খুব ভালোই হয়েছে। কিছু ওয়েদার আপস অ্যান্ড ডাউনস এরকম ছিল ঠিকই, কিন্তু ভগবানের অশেষ কৃপা যে অল ওভার দ্য ট্রিপ কিন্তু কোনো সেরকম অ্যাজ আমাদের সমস্যা হয়নি। ঠিক সেই রকমই আজকে সকালবেলা ওয়েদারটা একেবারে পুরো চেঞ্জ হয়ে গিয়ে এত সুন্দর একটা ওয়েদার হয়ে গেছে, আর দেখতে দেখতে আমরা কাঞ্চনজঙ্ঘার এরকম দর্শন পেয়ে গেলাম। আর আই এম ফিলিং গ্রেটফুল যে আমি সেটা আপনাদের সাথে ভাগ করে নিতে পারছি। পিছনে জিজ্ঞেস করে নিই বাবা মা দিদানের কেমন লাগছে, কি কেমন লাগছে দিদান, কেমন লাগলো? খুব ভালো, কত কাছ থেকে দেখতে পেলাম তাই না, এত কাছ থেকে দেখতে পাচ্ছি, এটা খালি চোখে না দেখলে বোঝা যাবে না। এক্স্যাক্টলি, মানে এটা কিন্তু মানে আমি খালি চোখে, হ্যাঁ খালি চোখে যখন দেখছি, দেখুন খালি দেখুন জাস্ট ভিউটা দেখুন। নিজেকে প্রচণ্ড ভাগ্যবান মনে হচ্ছিল যে ছবিগুলো ছোটবেলাকার জিওগ্রাফি বইতে দেখতাম, সেই দৃশ্যগুলো সেদিন আমি নিজের চোখের সামনে দেখতে পাচ্ছিলাম। বিশ্বাস করুন, মনে হচ্ছিল হাত বাড়ালেই যেন কাঞ্চনজঙ্ঘাকে ছুঁতে পারব। বিশ্বের 3য়তম উচ্চতায় অবস্থিত আমাদের কাঞ্চনজঙ্ঘার হাইট ফ্রম দ্য সি লেভেল মূলত 28,170 ফিট। ভাবা যায় এই মায়াবী সৌন্দর্যের কি কোনো ব্যাখ্যা হয়? এই রূপের কি কোনো ব্যাখ্যা হয়? আমার তো জানা নেই, আমি কি বলবো সেটাও জানি না, বা কিভাবে ব্যাখ্যা করব সেটাও জানি না। যেটুকু দেখছিলাম সেটা ক্যামেরা বন্দি করছিলাম শুধুমাত্র আপনাদেরকে ভার্চুয়ালি দেখাবো বলে। আমরা ক্রমশ উপর দিকে উঠছি, কাঞ্চনজঙ্ঘা সাথে আছে, বরফে মাখা রাস্তা আছে আরো। আর এখান থেকে যেমন দীপকজি বললেন যে খুব সাবধানে, খুব আস্তে আস্তে যেতে হবে, একটু ডিসব্যালেন্স হলেই কিন্তু স্কিড করে যেতে পারে রাস্তা। আমরা ভিউ পয়েন্টে চলে এসেছি। দীপকজি ভিউ পয়েন্ট কা নাম কি? থাম্বি। আমরা এখন যেখানে এসেছি এটা হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট। তো থাম্বি ভিউ পয়েন্ট থেকে অ্যাকচুয়ালি যে জিগজ্যাগ রোডটা আছে
সেটা কিন্তু খুব ক্লিয়ার দেখা যায়। তো 11,200 ফিট ফ্রম সি লেভেলে অবস্থিত এই থাম্বি ভিউ পয়েন্ট। এই থাম্বি ভিউ পয়েন্টের বিশেষত্ব হচ্ছে যে যদি আপনাদের ভাগ্য ভালো থাকে এবং আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা এবং ইস্টার্ন হিমালয়ান রেঞ্জের একটা প্যানারোমিক ভিউ পাওয়া যায়। এবং এই ভিডিওতেই আমি দেখিয়েছি এখান থেকেই কিন্তু ভুটানের রেঞ্জটাও দেখা যায় এবং এক সাইডে দি লেজেন্ডারি জিগজ্যাগ রোড আর এক সাইডে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ সীমাহীন একটা সৌন্দর্য। সত্যি বিশ্বাস করুন, আমি ভাবিনি এতটা ভাগ্য সাথ দেবে, এতটা পরিষ্কার কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবো। এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি থাম্বি ভিউ পয়েন্টে। থাম্বি ভিউ পয়েন্টে এই সাইডে ঠিক দেখা যাচ্ছে সিল্ক রুট, মানে হচ্ছে জিগজ্যাগ রোডটা এখান থেকে দেখা যাচ্ছে। সাপের মতন বেঁকে বেঁকে হেয়ারপিন বেন্ডস বলা হয় এটাকে। আর ওই দিকে ঠিক দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওদিকে দেখা যাচ্ছে। চারিপাশটা দেখুন, ইটস সো বিউটিফুল গড। বেসিক্যালি এখন এই যে থাম্বি পয়েন্টে দাঁড়িয়ে আছি, থাম্বি পয়েন্টের হাইট হলো গিয়ে 11,200 ফিট ফ্রম সি লেভেল। তো এই মুহূর্তে সি লেভেল থেকে আমরা 11,200 ফিট উপরে দাঁড়িয়ে আছি। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। পিছন দিকে যে ভিউটা দেখা যাচ্ছে এইটাই হচ্ছে জিগজ্যাগ রোড, আর ঠিক ওই পাশে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কত ক্লোজ! এটা খালি চোখে আমি কতটা ক্লোজ দেখছি সেটা খালি চোখে না দেখলে বোঝাতে পারবো না। সবাই এখানে ছবি তুলছে, তো ওই জায়গাটা থেকে পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি। দ্যাটস দি এন্টায়ার রেঞ্জ। আরও কাছে গিয়ে দেখা যাচ্ছে সেই। আপনারা এভাবেই আমার পাশে থাকলে কথা দিচ্ছি বন্ধুরা, ভারতবর্ষ তো ঘুরবই, পুরো বিশ্ব ঘুরে দেখার চেষ্টা করব এবং সেগুলো ভার্চুয়ালি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ঠিক এইভাবেই। সকালবেলা থেকে যা ওয়েদার ছিল, সত্যি কথা বলতে ভেবেছিলাম দেখতে পাবো না, কিছুই দেখতে পাবো না ভেবেছিলাম। বাট দ্য থিং ইজ পুরো এন্টায়ার রেঞ্জটা দেখা যাচ্ছে। কিরকম ফিল হচ্ছে এখানে এসে? কেমন লাগছে? অসাধারণ। বাকরুদ্ধ হয়ে যেতে হচ্ছে না? বাকরুদ্ধ হয়ে যেতে হচ্ছে। আর এতটা ক্লিয়ার দেখতে পাবো তো ভাবাই যায়নি। না, খুব সত্যি কথা, আমরা যেখানেই গেছি ঘুরে দাঁড়াই তাহলে কাঞ্চনজঙ্ঘাটাও ভিউতে চলে আসবে, তাই না? এভাবেই সারা ভারতবর্ষ তো অবশ্যই, সারা পৃথিবী ঘোরো একদম। আর পৃথিবীর সৌন্দর্যকে দর্শকের কাছে পৌঁছে দেওয়া, এক্স্যাক্টলি, এটা একটা ডিউটির মধ্যে চলে যাচ্ছে। একদমই তাই। শুধু নিজের চোখে দেখা নয়, সেটা আপনাদেরকে দেখানো। এক্স্যাক্টলি। তো অপরূপ সৌন্দর্য এই কাঞ্চনজঙ্ঘার। আর তাকে আজকে এই বিচ্ছিরি একটা ওয়েদারের মধ্যে থেকে এসে আজ যেভাবে আমরা গ্রেটফুল টু গড। একদম। এরকম জায়গায় এসছি, ফটো তুলবো না তা তো হয় না। দিস আর অল দ্য মেমোরিজ। কিছু বলার নেই। কাঞ্চনদা, কেমন লাগছে? পারফেক্ট, একদম পারফেক্ট না? একদম পারফেক্ট, একদম। এত গৌরব ভাই, কি খবর? একদম শরীর ঠিক আছে এখন? একদম সব ঠিক আছে। চলো সবাই এখানে এসে কাঞ্চনদাদের সাথে, গৌরবের সাথে আলাপ হয়ে গেছে, একটা বন্ধুত্ব তৈরি হয়েছে। তো ইটস রিয়েলি একটা গ্রেটফুল মোমেন্ট ফর আস। এত সুন্দর একটা বন্ধুত্ব তৈরি হয়েছে, তাই ওদেরকে একটু জিজ্ঞেস করে নি কেমন ফিল করছো তোমরা, বলো। ফিলিং বেটার। একদম একদম। সত্যি কথা বলতে গৌরবের একটু শরীরটা সকালবেলা খারাপ হয়ে গেছিল, এখন ঠিক আছো? ওকে। মানে এত ক্লিয়ার ভাবে দেখা যাবে বোঝাই যায়নি না? এত ফার্স্ট ক্লাস একদম কাঞ্চনজঙ্ঘা এসেছে। দিদি কেমন লাগছে? ভালো। অর্ক এদিকে দেখো। আচ্ছা, এদিকে দেখাও, কি খবর? কি খুব ভালো। বেশ বেশ বেশ, চলো। সামনে নিচে নামার একটা জায়গা আছে, ওখানে গিয়ে কিন্তু ওখান থেকে এই পুরো জিগজ্যাগ রোডের যে ভিউটা আছে ওটা আরও ক্লিয়ার দেখা যায়। আই গেস ওখানটায় নামবো। অনেক ফটোজ তোলা হলো, অনেক কিছু, প্রচুর এনজয় করছি। এখান থেকে যেতে ইচ্ছে করছে না এখন। सर जी, अलग अलग ही व्यू पॉइंट है, मस्त लग रहा है, जाने का मन नहीं कर रहा है यहाँ से। अलग अलग है एकदम। थैंक यू सो मच। ये भूटान है, भूटान। ये भूटान है ना यहाँ? ये जो दिख रहा है ना जी, इसके वो तरफ भूटान है। ओके। ये जो रेंज यहाँ पे दिख रहा है, इसके भूटान है। दूसरा जो साइड पे है वो भूटान है। तो यहाँ से अगर
थोड़ा क्लाउड कम मिले तो अच्छी तरीके से दिख जाएगा ना। दिखाई देता है। हाँ भूटान का घर भी दिखाई देता है, मकान भी। এক্স্যাক্টলি। এই নিচ থেকে এখানেও নামা যায় অ্যাকচুয়ালি। এখানে একটা সিঁড়ির মতন এখানে একটা ছবি তোলার জায়গা আছে। ওই জায়গাটায় নিচে নেমে এখান থেকে কিন্তু যে এন্টায়ার জিগজ্যাগ রুটটা আছে খুব সুন্দর একটা ভিউ আছে, অসাধারণ লাগছে। দেখুন দেখুন এই রাস্তাটা কভার করেই কিন্তু অ্যাকচুয়ালি আমরা এতটা উপরে এসেছি। রাইট নাও এখন আমরা 11,200 ফিট উপরে এই মুহূর্তে আছি। আলাদাই ফিলিং হচ্ছে একটা। এই জিনিসগুলো বেসিক্যালি যখন এরকম চ্যালেঞ্জেসগুলো আমরা অতিক্রম করি, দিস ইজ কাইন্ড অফ এ চ্যালেঞ্জ ফর আস। সচরাচর তো আসা হয় না, তো ইট রিয়েলি ফিলস গ্রেট। আরও ভালো লাগছে যে এই এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সকলের সাথে ভাগ করে নিতে পারছি। সো স্টে টিউনড, স্টে সাবস্ক্রাইবড, দেখতে থাকুন চারিপাশটা। ওয়াও। থাম্বি ডাকনামটি ভারতীয় সেনাবাহিনীর মধ্যে একটি নির্দিষ্ট সামরিক ইউনিট, 61 মিডিয়াম রেজিমেন্ট যা থাম্বি টাইগার্স নামেও পরিচিত তাকে বোঝায়। এই ইউনিটটি ভারতীয় সেনাবাহিনীর আর্টিলারি শাখার একটি অংশ এবং বিভিন্ন অভিযানে জড়িত থাকার জন্য পরিচিত। থাম্বি শব্দটি একটি তামিল শব্দ যার অর্থ ছোট ভাই, এবং এটি প্রায়শই ভারতীয় সেনাবাহিনীর মধ্যে স্নেহের পরিভাষা হিসেবে ব্যবহৃত হয়, বিশেষ করে দক্ষিণ ভারতের সৈন্যদের ক্ষেত্রে। রাস্তায় পুরো বরফ হয়ে আছে এখন। এর থেকে উপরে উঠতে গেলে একটু অ্যালার্ট করছিল ঠিকই, বাট দীপকজি বললেন যতটা যাওয়া যায় আমরা যাব, তারপরে যদি না যাওয়া যায় কিছু করার নেই, ওখান থেকে আমাদের আবার রিটার্ন করতে হবে। কিন্তু এখনও অবধি সবথেকে বড় উপলব্ধি হচ্ছে এই যে এত কাছ থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেলাম আমরা, আর দ্বিতীয়ত হচ্ছে যে সিল্ক রুটকে দেখার জন্য আসা সেইটা পূর্ণতা পেল। এই চারিপাশে যা স্নো হচ্ছে এখন, সো এরপরে কিন্তু এখান থেকে পুরো রাস্তাটাই মানে যতটুকু দেখতে পেলাম ইজ টোটালি কভার্ড উইথ আইস। তো এখান থেকে কিন্তু আর যাওয়া যাবে না। रिस्क नहीं उठाएंगे सर। बिल्कुल बिल्कुल सर जी, रिस्क नहीं उठाना है। चलिए तो अभी हम लोग यहाँ से फिर से रिटर्न करेंगे क्योंकि ज़्यादा रिस्क नहीं उठाना है। না আমরা যে এই অবধি আসতে পেরেছি আর এত দূর যে আসতে পেরেছি এইটা সত্যি, এটাই অনেক। কাঞ্চনজঙ্ঘাকে এইভাবে উপভোগ করতে পারবো মানে সত্যি ভাবিনি। এখন আমরা ফিরে যাচ্ছি। দীপক জি अभी क्या जुलूक होके निकल जाएंगे? सब थोड़ी देर रुकेंगे। আচ্ছা, কিছুক্ষণ ওয়েট করার প্ল্যান আছে। অলমোস্ট সব গাড়ি কিন্তু ঘুরিয়ে নিচ্ছে। এত সুন্দর ভিউ, মানে এটা খালি চোখে যা এক্সপিরিয়েন্স করছি ক্যামেরা ততটা ক্যাপচার করতে পারবে না। এটা মানে বিশেষ করে এটা খুব সামান্য একটা ক্যামেরা ইউজ করছি, তো বুঝতেই পারছেন সেটা ক্যাপচার করা এখানে অতটা সম্ভব না। তাও চেষ্টা করেছি যতটা ভালোভাবে আপনাদেরকে ভার্চুয়ালি এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করানো যায়। তবে এটা ऐसा नहीं सब ब्रेक গত এপিসোডেও বলেছি, जैसे हम गाड़ी का ब्रेक करेंगे ना सर, এই এপিসোডেও বলছি যে এখানে কিন্তু এই জিনিসটা, এই সিল্ক রুটকে এক্সপিরিয়েন্স করতে হলে ফিজিক্যালি অবশ্যই আসতে হবে। কিভাবে আসবেন, কেমন করে আসবেন তার ডিটেলস আমি প্রত্যেকটা এপিসোডের শেষে দিয়ে রাখছি, তো সেগুলো ফলো করলে আপনারা কিন্তু এখানে খুব ইজিলি আসতে পারবেন। সব গাড়ি এখানে দাঁড়িয়ে গেছে, গাড়িগুলো এখন রিটার্ন করছে, আমরাও সেরকম রিটার্ন করছি। একটু ওয়েট করে যাব, জাস্ট ওয়েট করে উই উইল রিটার্ন। একটুখানি হল্ট করলাম এখানে, জাস্ট ওই ভিউ পয়েন্ট থেকে নামার পথে একটুখানি এখানে হল্ট করে নিয়েছি। কারণ এখানে যদি সানলাইটের কারণে বরফ যদি গলে যায় তাহলে আবার ট্রাই করা হবে, আদারওয়াইজ এখন রিস্ক নেওয়ার কোনো মানে হয় না। কারণ ঘুরতে আসা, এক্সপ্লোর করা, অ্যাডভেঞ্চার করা, ইটস টোটালি অ্যাবাউট এনজয়মেন্ট অ্যান্ড আমার মনে হয় নিজেদেরকে এক্সপ্লোর করা, কিন্তু অতটাও নয় যে লাইফ রিস্ক হয়ে যাক। তো সেটা মাথায় রেখেই দীপকজিও বললো, বাবাও বললো যে রিস্ক না নিয়ে অল্প বিস্তর যেটুকু এখানে যতটা আমরা গেছি, যতটা দেখতে পেরেছি সেটাই অনেক। এখানে অ্যাকচুয়ালি একটা শিব মন্দির আছে আর্মিদেরই, পিছনে ব্যারাক্স দেখতে পাচ্ছেন, পিছনে ওই জায়গাটা কিন্তু ব্যারাক্স আছে।
আর এখানে একটা শিব মন্দির আছে। তো যেহেতু এখন আমরা উপরে যাচ্ছি না, তো ওয়াই মিস দিস প্লেস, তাই জন্য এই মন্দিরটা চোখে পড়লো। আমি ওখানে একজন आर्मी ऑफिशियल के জিজ্ঞেস করলাম যে স্যার ऊपर जा सकते हैं कि नहीं, इसलिए अभी ऊपर जा रहे हैं। चलिए রে বাপরে, মানে এখানেও কিন্তু পুরো যেহেতু বরফ হয়ে আছে জায়গাটা খুব স্লিপারি, মানে বিভৎস সাবধানে উঠতে হবে এই জায়গাটা। এই হচ্ছে মন্দির। ওম নমঃ শিবায়, জয় শম্ভু, হর হর মহাদেব। সিল্ক রুট এলে এই এক্সেসিভ স্নোফলের জন্য কিছু পয়েন্টস মিস হয়ে যাওয়াটা কিন্তু একটা খুব স্বাভাবিক বিষয়। তাই জন্য আপনারা যখন সিল্ক রুট আসবেন এটা মাথায় নিয়ে আসলেই ভালো হবে যে এরকম কিছু ঘটনা ঘটতেই পারে, কারণ নেচার হ্যাজ ইটস ওন কন্ট্রোল, উই ডোন্ট ওন ইট। হিলি এরিয়ায় আসলে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু মুভমেন্টস খুব স্লো করতে হবে। আমরা যখন প্লেন লেভেলে থাকি তখন ইউজুয়ালি কি আমরা খুব হড়বড়ি করি, হাঁটছি বা দৌড়ালে বা যাই করি না কেন, যে কোনো ওয়ার্ক আমরা করি উই হ্যাভ টু, মানে তখন আমরা কি করি বেসিক্যালি খুব তাড়াহুড়ো করে তাড়াতাড়ির মধ্যে করে নিই। কিন্তু যখন এরকম হিলি এরিয়াতে আপনারা আসবেন তো তখন কিন্তু এখানে যে কোনো কাজ খুব স্লোলি করতে হবে। আর বিশেষ করে এতটা হাইটে তাড়াতাড়ি করলে অক্সিজেন ক্ষয় বেশি হয়, সেটাই হচ্ছে, তাই জন্যই বেশি হাঁপাচ্ছি, কারণ এত স্লো কাজ করার অভ্যেস নেই ওরকম, না হওয়াটাই স্বাভাবিক, কারণ আমরা তো সমতলে থাকি, তো তাই জন্য এখানে পুরো বরফ হয়ে আছে। আর উপরটায় পুরো একদম হার্ড বরফ, যেখান থেকে আমাদের ফিরে আসতে হলো। এই দিকটা পুরো ব্যারাকসটা আছে, সামনে ওখানে আর একটা ভিউ পয়েন্ট আছে, ওখানে গিয়েও বসার জায়গা আছে। ওখান থেকে কাঞ্চনজঙ্ঘাটাকে এত সুন্দর লাগছে, মানে কি বলবো। তো লাইফ ইজ কোয়াইট স্লো ইন দ্য মাউন্টেন্স, এটা আমার আগেও ফিল করেছি। খুব ধীরে সুস্থে কাজ হয় এখানে। ওয়াও, এত উপরে এত সুন্দরভাবে, ইটস লাইক অসাম। এখন থাম্বে ভিউ পয়েন্ট থেকে আমরা ফেরত চলে যাওয়ার উদ্দেশ্যে, কারণ উপরে যেমন বললাম যে উপরে এতটা স্নো হয়ে গেছে, ওখান থেকে কিন্তু গাড়ি নিয়ে যাওয়াটা খুব রিস্কি। তো আমরা রিস্ক নিলাম না, আমরা এখন নিচে নেমে যাচ্ছি। এখান থেকে ডাইরেক্ট লিংথাম যাওয়ার পথে যে জায়গাগুলো পড়বে সেইগুলো। উপর থেকে যারা ধরুন গ্যাংটক যেতে চাইবে তাদের জন্য কিন্তু যে উপরে একদম যদি যাওয়া যেত তাহলে ওই বাবা মন্দির হয়ে দেন ছাঙ্গুলেক হয়ে ওখান থেকে যাওয়ার একটা রাস্তা হয়। আদারওয়াইজ এখন যে সিচুয়েশানটা ক্রিয়েট হলো তাদেরকে এখান থেকে আবার ঘুরে রংলি হয়ে যেতে হবে, অনেকটা লম্বা রাস্তা অতিক্রম করতে হবে। তো এই একটা সমস্যার ব্যাপার। তো এগুলো এই ধরনের ট্রিপে এলে কিন্তু দিস ইজ আ কমন থিং, হতেই পারে, এটা মাথায় রাখতে হবে। এটা নিয়ে ওরকম মানে কি বলবো যে ডিসস্যাটিসফ্যাকশান মনের মধ্যে রাখলে হবে না। যেমন টু বি অনেস্ট কোনো ডিসস্যাটিসফ্যাকশান নেই, আমরা প্রচণ্ড এনজয় করেছি। কাঞ্চনজঙ্ঘাকে এত কাছ থেকে দেখতে পেয়েছি, জিগজ্যাগ রুটটাকে এইভাবে এত প্রমিনেন্ট এইভাবে দেখতে পেয়েছি, এটাই সব থেকে বড়ো পাওনা। এর চেয়ে বড়ো পাওনা আর কিছু হতে পারে না। এবার ডাইরেক্ট দেখা হবে একদম लिंगथामे गए। अभी मैं और दीपक जी थोड़ा चल के आगे जा रहे हैं। रास्ते पे पूरा एकदम हार्ड आइस हो गया है। ये देखिए दीपक जी आइस उठा रहे हैं यहाँ से। गाड़ी लेके ना से दीपक जी ने कहा थोड़ा चल के आगे जाके देख लेते हैं कैसा परिस्थिति है वहाँ का। तो उधर तक आगे चल के हम लोग देखेंगे कि कैसा सिचुएशन है। एक्चुअली गाड़ी लेके जब हम वहाँ पहुँचे तो टर्निंग पे पूरा इतना हार्ड आइस हो चुका था। सो चलिए यहाँ आ गए, आइस नहीं उठाएंगे ऐसा तो नहीं हो सकता। चलिए आइस उठा लिए, देखिए मैन
पुरै आर्ट भएको छ नि हो कहाँसम्म अन्त ये जो सिल्क रूट की जो ब्यूटी है, ये जो रूट की जो ब्यूटी है, ये यहाँ से एकदम अच्छी तरीके से विजिबल होता है। ये देखिए, सबसे बड़ी बात ये है, जो मेरे हिंदी भाषी जो दर्शक हैं उनके लिए मैं कह देता हूँ, ये सिल्क रूट फेमस क्यों है। टिल 1959 जुलुक वॉज द ट्रांजिट पॉइंट फॉर सिल्क ट्रेड। ये सिल्क ट्रेड के लिए एक ट्रांजिट पॉइंट हुआ करता था। तो ये ट्रांजिट पॉइंट एक्चुअली एक्टिव रहा टिल 1959 तक। ट्रांजिट पॉइंट यानी तिब्बत, चाइना से लेके यहाँ तक कालिम्पोंग एंड कोलकाता तक सिल्क की जो ट्रेड हुआ करती थी, और सिल्क के साथ साथ काफ़ी सारे दूसरे गारमेंट्स की भी ट्रेड्स हुआ करती थी, इसी रास्ते से हुआ करती थी। तो इसीलिए ये रूट इतना फेमस है, इसीलिए इस रूट को बहुत लेजेंडरी माना जाता है। यही इस रूट की एक हिस्ट्री है। अगर आप लोग कभी सिल्क रूट आते हैं तो हमने जैसे ये रूट प्लान किया है, तो इस प्लान से भी आ सकते हैं। एक दूसरी आइटिनरी भी है जो पहले सिलेरी गांव होके जाती है। जैसे हमारे आइटिनरी में क्या है, हम लोग आखिर में सिलेरी गांव पहुँचेंगे। आज का तो लास्ट डेस्टिनेशन है लिंगथम। लिंगथम वैसे दीपक जी का गांव भी है, तो वहाँ लिंगथम में जाके आज एकदम वीडियो एंड करेंगे। फ़िलहाल चलिए चारों ओर का जो नज़ारा है वो एंजॉय कीजिए आप लोग। ওই যে কাঞ্চনজঙ্ঘা, ভাবতে পারছেন এত কাছে থেকে কাঞ্চনজঙ্ঘা, মাই গুডনেস। আর এই হলো সিল্ক রুট, দেখুন তো কি সুন্দর, ওয়াও। हाँ, उतना ये मोटा मोटा बर्फ होता जाएगा तो এই রাস্তাগুলোর মধ্যে সব থেকে রিস্কি ব্যাপার যেটা হচ্ছে, এখানে কিন্তু চট করে ব্রেক করলেও গাড়িটা পুরো স্কিড করে যেত। এইরকম জায়গায় এইসব জায়গায় এলে আরেকটা আমাদের গাড়ি যেটা ছিল লিজার গ্রুপের, ওরাও রিটার্ন করে নিল। তো এই ধরনের জায়গায় এলে অ্যাকচুয়ালি যেটা মাথায় রাখতে হবে, ওরা যারা এখানকার লোকাল তাদের চলতে वापस থেকে ও दूसरा गाड़ी निकलती। बिल्कुल बिल्कुल चलिए। এখানে এলে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যারা লোকাল তাদের কথাটা খুব শোনা উচিত এখানে, কারণ ওরা এই জায়গাটাকে অনেক বেটার জানে। ইউজুয়ালি কিছু টুরিস্ট জোর করে গাড়ি উপরে নিয়ে যাচ্ছে, আবার রিটার্ন করতে হচ্ছে। যারা এখানকার লোকাল তারা কিন্তু জায়গাটাকে অনেক ভালোভাবে জানবে যে এখানে কখন কী হতে পারে, কী না होते पारे। इसीलिए सही यही होगा कि आप लोग जब ऐसी जगह पे आ रहे हैं जहाँ पे जैसे हार्ड हाइक का संभावना है, तो यहाँ पे जो लोकल्स हैं उन सब का बात आप लोग मान के चलिए। जैसा वो लोग गाइड करते हैं वैसा ही नहीं। कभी कभी हो सकता है कि हार्ड टेम्परेचर की वजह से कुछ जगह हम कंप्लीट नहीं कर पाए, जैसे कि आज ऊपर के जो जगह थे वो हम लोग तो देख नहीं पाएंगे। लेकिन क्या है कि ये याद रखना पड़ेगा कि सेफ्टी सबसे पहले ज़्यादा इम्पोर्टेंट है। और चलिए इतने पास से हमने कांचनजंगा को देख लिया, इतने पास से सिल्क रूट दिख गया, तो दैट्स मच मोर इम्पोर्टेंट कि कितने ऊपर आते क्यों हैं कि कांचनजंगा जैसे जो इम्पोर्टेंट प्लेसेस हैं उनको एकदम करीब से देख पाए। तो यही एक्सपीरियंस है कि हम लोग कि देखिए आइस के ऊपर से चल के बाहर एकदम हार्ड आइस है यहाँ पर। यही तो एक्सपीरियंस है। अगर ये सब एक्सपीरियंस नहीं करेंगे तो क्या एक्सपीरियंस करेंगे। হয়তো তিনটে জায়গা আমাদের মিস হয়ে গেছিল, কিন্তু বিশ্বাস করুন এই দৃশ্য দেখার পর আপনাদের কি মনে হবে না যে এইটা দেখতেই তো এসছি। খুব সম্ভবত আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব।
গাড়ি রাখা আছে, গাড়িতে উঠে আমরা এখান থেকে বেরিয়ে পড়ি। এবার আমরা ডাইরেক্ট হয়ে লিংথামের দিকে, জুলুক হয়ে লিংথামের দিকে রওনা দেবো। দেখি দীপাজি কী করবো, ওটাই ওনার উপরে। বড় হয়ে বসে পড়ো। এখন যে আর্মি জিপটা গেল, ওখানে যেমন ধরুন চাকায় ওরকম চেন লাগানো আছে, সেরকম চেন যদি চাকায় লাগানো থাকে তবেই কিন্তু একমাত্র হাই স্পিডে যাওয়া যায়। আর একটু এই ধরনের অফরোড গাড়িগুলো ছিল, যেটা স্টুডেন্ট বা হাইব্রিড হলে এইগুলো খুবই যাবে, নিচু করে গাড়ি খুব একটা উঁচুত গাড়িগুলো হয় না। আর চাকায় যদি এরকম প্রোটেকশন না থাকে তাহলে উপরে যে লেভেলের আইস আছে সেই আইস থেকে উপরে যাওয়াটা খুবই চাপ। থাম্বি ভিউ পয়েন্ট থেকে লিংথামের ডিস্টেন্স হলো মূলত 31 কিলোমিটার এবং আমরা এখন রওনা দিচ্ছিলাম আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশন লিংথামের দিকে। এই যাত্রাপথে আরও একটি কমন জায়গা আসবে, যেটি হলো কিউখোলা। জুলুক থেকে লিংথামের দূরত্ব হচ্ছে মূলত 17.1 কিলোমিটার। এখন লিংথামের দিকেই যাচ্ছি। আর লিংথামের দিকে যাওয়ার পথে ওই নিচে যে নদীটা আছে, ওই নদীর উপরেই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। আগে হ্যাঙ্গিং ব্রিজটা কভার করব, তারপরে আমরা হোমস্টেতে গিয়ে দেখা হবে। এবং এই মুহূর্তে যত নিচে নামছি ওয়েদারটা ততটা আস্তে আস্তে একটু মানে টেম্পারেচারটা বাড়ছে, গরম লাগছে। লিংথামের হাইট হলো সি লেভেল থেকে 5000 ফিট উপরে। তো আমরা ছিলাম প্রায় 11,200 ফিট উপরে, সেখান থেকে আমরা নিচে নেমে যাচ্ছি এখন 5000 ফিটে। পরে তখন এক্সেসিভ স্নোয়ের কারণে যে তিনটে স্পট আজকে আমাদের মিস গেল, সেটা হচ্ছে এক হচ্ছে নাথাং ভ্যালি, আরও একটু উপরে যেতে হতো যেটার জন্য, আর প্লাস যখন আমরা একদম উপরে যেতাম ওখানে বাবা মন্দিরটা করা হতো, আর আরেকটা যেটা সেটা হচ্ছে কুপুপ লেক। এই তিনটে জায়গা আজকে এক্সেসিভ স্নোয়ের কারণে মিস হয়ে গেল। এনিওয়ে, ইটস অল রাইট। বাদ বাকি যেগুলো আছে আমরা লিংথামে গিয়ে একটু আশেপাশে ঘুরে, আর এখন এই মুহূর্তে হ্যাঙ্গিং ব্রিজের উদ্দেশ্যে এগোচ্ছি আমরা। হ্যাঙ্গিং ব্রিজে গিয়ে দেখা হবে। সিল্ক রুট ট্রিপের সবথেকে আকর্ষণীয় বিষয় যেটি আমার মনে হয়েছে সেটি হলো এই রাস্তাঘাটের জার্নি, এবং আমার মনে হয় পাহাড় ঘুরতে এলে এই জার্নিটা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ঘড়িতে এখন পুরো 11:17 বাজে, আর এখন এই মুহূর্তে আবার কিউখোলাতেই চলে এসেছি। কিউখোলাতে একটু হল্ট করে, এখানে যেহেতু আমাদের আর কি অনেকগুলো ট্রিপ হয়নি, মানে অনেকগুলো জায়গা মিস হলো, সেই কারণে কিন্তু অ্যাকচুয়ালি একটু টাইমটা কিল করার জন্যই এখানে এখন একটু রেস্ট নেওয়া হচ্ছে। কারণ আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম, এগোবো হচ্ছে বাগোতারের দিকে। বাগোতারে যে হ্যাঙ্গিং ব্রিজটা আছে, এখন যেটা দেখছেন সেটা হচ্ছে কিউখোলা। কালকে এখান থেকেই গত এপিসোডে জিপ লাইনিং করেছি। কিউখোলার উপর দিয়েই জুলুক যেতে হয়, তো আমরা এখন জুলুক থেকে ফেরার পথে এখন কিউখোলার উপরে আছি। এরপরে দেখা হবে বাগোতারে। পূর্ব সিকিমে অবস্থিত রংলি ব্লকের মধ্যে লিংতাম হলো একটি ছোট্ট গ্রাম, যার সৌন্দর্য ঘিরে চারিপাশে নানান সতেরো পাহাড়। এবং এই লিংতাম গ্রামের বিশেষত্ব হচ্ছে ভাকুতার খোলা কিংবা ভাকুতার রিভার। আমরা খুব শিগগিরই এই ভিডিওতে ভাকুতার রিভারের দর্শন করেছি, যেটা আপনাদের সামনে তুলে ধরব। লিংতাম চেকপোস্ট থেকে একটুখানি এগিয়ে একটা লেফট টার্ন করলে, পুরো একটা রাউন্ড একটা ইউ টার্ন করে নিলে, তাহলে কিন্তু ওখান থেকে কি হয়, ভাকুতার বলে একটা জায়গা আছে যেখানে অ্যাকচুয়ালি হ্যাঙ্গিং ব্রিজটা লোকেটেড। ভাকুতারের নিচে নেমে গেলে ওই টার্ন থেকে আমরা হ্যাঙ্গিং ব্রিজটা পৌঁছে যাবো। আর এখন ওই হ্যাঙ্গিং ব্রিজের উদ্দেশ্যেই আমরা এগোচ্ছি। হ্যাঙ্গিং ব্রিজে গিয়ে দেখাচ্ছি জায়গাটা কেমন।
ভাকুতারে ঠিক এসে এই যে ব্রিজটা আছে এই ব্রিজটা ক্রস করলেই কিন্তু এখান থেকেই নিচে নেমে যেতে হয়, কিন্তু রাস্তাটার অবস্থা যেরকম এটা হ্যাচব্যাক গাড়ির জন্য একদমই ঠিক নয়, যে কারণে আমরা কিন্তু গাড়িটা নিচে নামাতে পারলাম না। কিন্তু যদি এসইউভি হয় তাহলে মানে উঁচু টাইপের একটু গাড়ি যদি হয় সেই গাড়িগুলো কিন্তু নেমে যাবে ইজিলি। তো সেইটা মাথায় রেখে আমরা এখন আপাতত হেঁটে যাচ্ছি, একটুখানি হাঁটা পথ, এমন কিছু দূরে নয়। ব্রিজটাও ছোট্টর উপরে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, ভাকুতারের এটা হ্যাঙ্গিং ब्रिज। सर जी ये नीचे जो रिवर जा रहा है ये क्या भाकुतर रिवर है? हाँ, तो ये যে নিচে যে রিভারটা যাচ্ছে এটা অ্যাকচুয়ালি ভাকুতার রিভার, এবং উপরে হচ্ছে ওখান থেকে ওই দূর থেকে যে হ্যাঙ্গিং ব্রিজটা দেখালাম সেটা, কাছে গিয়ে এবার দেখাচ্ছি চলো। ভাকুতার খোলা বা লিংতাম খোলার বিশেষত্ব হচ্ছে এই দুটি হ্যাঙ্গিং ব্রিজ। যেটি প্রথমে দেখলেন সেটি হচ্ছে নতুন হ্যাঙ্গিং ব্রিজ, আর এইবার যেটা দেখাবো সেইটা হচ্ছে ওল্ড হ্যাঙ্গিং ব্রিজ। প্রত্যেকটা জায়গার যে বিল্ডিং কনস্ট্রাকশন হয় সেটা কিন্তু সেই জায়গা বিশেষ। ঠিক যেমন আপনারা যদি হিল স্টেশনে আসেন, হিল স্টেশনে আসলে কিন্তু দেখতে পাবেন যে সেই জায়গাগুলোর যে বিল্ডিং কনস্ট্রাকশন আছে সেটা কিন্তু ওখানকার এনভায়রনমেন্টটাকে মাথায় রেখে খুব সুন্দর। দেখুন একটা আলাদা সৌন্দর্য আছে। চলো এবার ব্রিজটা কাছেই চলে এসেছি, ব্রিজটা দেখা যাক। জায়গাটি খুব বেশি পরিচিত না হলেও জায়গাটির বিশেষত্ব হচ্ছে এই ওল্ড হ্যাঙ্গিং ব্রিজ ভাকুতার খোলা। ভাকুতার খোলায় অবস্থিত এই ওল্ড হ্যাঙ্গিং ব্রিজটা বেশ পুরনো, তাই জন্য আমি একটা জিনিস সাজেস্ট করব যেটা আমার মনে হয়েছে, যে এখানে এলে এই ব্রিজে একসাথে অনেক মানুষের না ওঠাই ভালো হবে। এবং এই ব্রিজের নিচে দিয়ে বয়ে চলেছে ভাকুতার খোলা বা ভাকুতার রিভার কিংবা লিংতাম খোলা। পাশে আছে একটা ছোট্ট প্যাগোডা মন্দির, সেটাও আপনারা দর্শন করতে পারেন। একটি অত্যন্ত দর্শনীয় স্থান, এবং বর্ষাকালে যদি এখানে আসেন তাহলে রিভারের ডেপথ কিন্তু অনেক হবে। এই মুহূর্তে এখন চলে এসেছি লিংতাম খোলা হ্যাঙ্গিং ব্রিজ বা ভাকুতার হ্যাঙ্গিং ব্রিজের উপরে। নিচে যে নদীটা দেখছেন দ্যাট ইজ লিংতাম খোলা বা ভাকুতার রিভার। খুব একটা যে ফেমাস তা নয়, বাট ইটস আ নাইস সিনিক ভিউ পয়েন্ট। এটাও আসলে কি এই ট্রিপটার মধ্যে এরকম রেগুলার বেসিসে আমরা মানে এই যে যাতায়াতের মধ্যেই যে ট্রিপগুলো বা যাতায়াতের মধ্যেই যে স্পটগুলো সেগুলোই একটা একটা করে স্পট। তো সেই রকমই এই হ্যাঙ্গিং ব্রিজটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট স্পট। সবাই এখানে আগে খুব এনজয় করছে, সবাই ছবি টবি তুলছে। ভাকুতার খোলার বিশেষত্ব হলো গিয়ে ভাকুতার খোলার এই ওল্ড হ্যাঙ্গিং ব্রিজ এবং নিচ থেকে বয়ে চলা এই মায়াবী ভাকুতার নদী। জায়গাটি একটি নিরিবিলি জায়গা, আশেপাশে ছোটোখাটো খাবার দাবারের কিছু দোকান আছে এবং এই অসাধারণ একটা হ্যাঙ্গিং ব্রিজ। সত্যি কথা বলতে নেচারের মধ্যে এই রকম একটি জায়গা, এর চেয়ে ভালো আর কি হতে পারে। A great place for photography, a great place to spend time with your loved ones. যখনই হিল স্টেশনে এসেছি, যতবার হিল স্টেশনে আসার সুযোগ হয়েছে, এসে কেন জানি না নিজের মধ্যে হারিয়ে গেছি এই প্রকৃতির মধ্যে। কখন যে সময় চলে যায় বোঝা যায় না, এখানে কিভাবে সময় কাটে সেটাও আপনারা বুঝতে পারবেন না। আমার ক্ষেত্রে তো অন্তত তাই হয়। কি করে এতগুলো দিন দুম করে কেটে যাবে কিছুই বুঝতে পারবেন না। লিংতামের সৌন্দর্যের সাথে কিন্তু আমার মনে হয়েছে ভুটানের সৌন্দর্যের অনেক মিল আছে। বহু জায়গায় এই মিল পেয়েছি, এবং এরপরে যে জায়গাটায় আমরা গিয়ে দাঁড়াবো সেটা হচ্ছে আমাদের হোমস্টে ক্র্যান্স রিট্রিট। সেই জায়গাটা আপনারা দেখতে থাকুন আর কমেন্টসে জানাবেন কেমন লাগছে। আমরা লিংতাম পৌঁছে গেছি। লিংতাম তো অনেকক্ষণ আগেই ঢুকে পড়েছিলাম। লিংতামে আমাদের যেখানে অ্যাকচুয়ালি হোমস্টেটা, আমরা সেই জায়গাটায় পৌঁছে গেছি। তো আমাদের আজকের হোমস্টের নাম হচ্ছে ক্র্যান্স রিট্রিট। এই যে পিছনে লেখা আছে ক্র্যান্স রিট্রিটে আমরা থাকছি। আর এদিক থেকে ঠিক এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওই বিল্ডিংটা, আমরা ওখানে থাকবো। এখন চলো হোমস্টের ভিতরে গিয়ে রুম ট্যুরগুলো দেখিয়ে দেওয়া যাক। চারিপাশটা দেখো খুব সুন্দর। ইনফ্যাক্ট দীপকজির বাড়িও কিন্তু এইটা, দীপকজির ভিলেজ হচ্ছে এইটা। তো দীপকজির বাড়িটাও দেখলাম। যখন বিকেলবেলা বেরোবো একটু আশেপাশে ঘুরতে তো হবেই,
এত সুন্দর একটা জায়গা এক্সপ্লোর করবো না তা কি হয়। তখন দীপকজির বাড়িটা আপনাদের সবাইকে দেখাবো, ওনারও একটা হোমস্টে রেডি হচ্ছে। আর একটা জিনিস হচ্ছে এখানে বলে রাখি, আজকে যেমন 3টে জায়গা মিস গেল, নাথাং, কুপুপ আর বাবা মন্দির, সেটা হয়েছে টোটালি ওয়েদার কন্ডিশনসের জন্য। অন দি আদার হ্যান্ড আমরা কিন্তু নেক্সট এপিসোডে যখন আমরা সিলেরিগাঁওয়ের দিকে পাড়ি দিচ্ছি, সিলেরিগাঁওয়ের দিকে পাড়ি দেওয়ার সময় কিন্তু আমরা আড়িতার লেকটা কমপ্লিট করে অবশ্যই যাব, কারণ আড়িতার লেক ছাড়া কিন্তু সিল্ক রুটের এই ট্রিপটা কমপ্লিট হয় না। একদম অসাধারণ অসাধারণ। এখানে টেম্পারেচারটা কম্পারেটিভলি অন্য জায়গাগুলোর থেকে একটু হাই, তো গরম লাগতে শুরু করেছে একটু একটু। চলো ভিতরে গিয়ে দেখা যাক। লিংথাম ও সংমু লেকের ধারে অবস্থিত আমাদের লিংথামের এই রিসর্ট বা হোমস্টে ক্র্যান্স, একটি অসাধারণ হোমস্টে, যেটাকে বলা যায় এক কথায় ডিলাক্স ক্যাটাগরির একটা হোমস্টে। অসাধারণ পরিবেশ, সব থেকে যেটা দেখার বিষয় সেটা আমি কথায় না বলে আমার মনে হয় আপনাদের ভিডিওর মাধ্যমে দেখালে সেটা সব থেকে বেটার হবে, এবং তার জন্য ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে। অবশ্যই ভিডিওটা দেখুন ক্র্যান্সের এন্ট্রিটা হচ্ছে এখান থেকে, এবং জানান আপনাদের ক্র্যান্সের এই রিভিউটা কেমন লাগলো। আর আপনারা যদি কখনো লিংথাম সোলো ট্রাভেল করতে আসছেন, তাহলে ক্র্যান্স রিট্রিট ক্যান বি ওয়ান অফ ইউর বেস্ট অপশনস। সামনে ওখানটায় কিন্তু চাষ হচ্ছে, পুরো পুরো চাষের জমি ওখানটায়। আর ওই দূরে ওখান থেকে দেখা যাচ্ছে সেই যে আই গেস ছোটোবেলায় আমরা যখন জিওগ্রাফি পড়ার সময় পড়েছিলাম না, টেরেস ফার্মিং, এইগুলো এখানে কিন্তু এক্স্যাক্টলি এই জায়গাটা টেরেস ফার্মিংই হচ্ছে। ভাবলেও অবাক লাগে, তাই না? কখনো কি ভেবেছিলাম যে ঘুম থেকে উঠে এরকম পাহাড়ি উপত্যকা দেখতে পাবো, কিংবা কখনো কি ভেবেছিলাম যে রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে এত সৌন্দর্য মনের মধ্যে নিয়ে ঘুমাতে যাব? না, কোনোদিন ভাবিনি। সেই দৃশ্যগুলোর সম্মুখীন যখন হচ্ছিলাম, নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে তো মনে করছিলামই, তবে আরও বেশি ভালো লাগছিল যে সেগুলো আমি ক্যামেরা বন্দি করতে পেরেছি এবং সেগুলো ভাগ করে নিতে পারছি। এখন এই মুহূর্তে ক্র্যান্স রিট্রিটে আছি, তো ভিতরের পরিবেশটা তো আপনাদেরকে দেখালাম, ঘুরে রুম ট্যুরও দেবো। এত অসাধারণ একটা প্লেস, ঢুকেই ভালো লাগছে। এখানে ঢুকেই এখানে একটা বসার জায়গা আছে, রিসেপশন, এখানে উপরে রুমসগুলো আই গেস চলে যাচ্ছে, আর এখানে ডাইনিং স্পেস আছে, এখানেও বসার জায়গা আছে। অসাধারণ জায়গা একটা। আমি একটু বাইরেটা গিয়ে আপনাদের ভিউটা দেখাই। এখানে কিন্তু পুরো চাষবাসের একদম ফুল চাষ হচ্ছে, প্লাস কত কি ফুল হয়ে আছে এখানে, মাই গুডনেস কি সুন্দর। ও লাভলি। এই পিছন দিকটা কিচেন আছে। এখান থেকেই নিচে যেখানটা এখন নামছি, এই জায়গাটাই হচ্ছে, এখান থেকে ওই চাষের জমি টমিগুলো দেখা যাবে। ওফ, চূড়ান্ত সুন্দর। এটা কি চাষের জমি ভুল করে ফেলছি না তো কোথাও? হ্যাঁ, কারণ চাষের জমির উপরে এটা ফেললে একটু চাপ হয়ে যাবে। যাই হোক, রিস্ক নেবো না। এই সামনেটা কিন্তু পুরোটাই চাষের জমি, নিজে দেখুন কি অসাধারণ ভিউ। সত্যি ভেবে এখন কষ্ট হচ্ছে যে কালকেই এই জায়গাটা ছেড়ে দিয়ে চলে যেতে হবে। এইসব জায়গায় আসলে ইউ হ্যাভ টু অ্যাটলিস্ট স্টে হিয়ার ফর 2 to 3 days। ক্র্যান্স রিট্রিটের সৌন্দর্য বলতে এটাই, চারিপাশে পাহাড় দিয়ে মুড়ে থাকা একটি অসাধারণ জায়গা। লিংথামে অবস্থিত এই ক্র্যান্স রিট্রিট, অসাধারণ ঘর যেগুলো আপনারা এক্ষুনি ভিডিওয়ে দেখলেন। বাঁধাকপি চাষ হয়েছে, তাছাড়া আরও অনেক কিছু চাষ হচ্ছে। চারিপাশের ভিউটা খালি দেখুন, এত অসাধারণ। এই হচ্ছে হোটেলের এন্ট্রান্স, আর এন্ট্রান্স থেকে বেরোলেই হচ্ছে এইরকম একটা ম্যাসিভ ভিউ। এবং সামনে এরকম সারি সারি চাষের জমি, যেখানে অর্গ্যানিক সব সবজি হয়ে আছে। সত্যি এই সৌন্দর্যের হয়তো কোনো ব্যাখ্যা হয় না, আমার কাছে তো নেই। আপনাদের কাছে যদি এই ব্যাখ্যা থেকে থাকে তাহলে কমেন্টসে জানাতে কিন্তু ভুলবেন না। অসাধারণ বিল্ডিং গো, দারুণ বিল্ডিং, খুব সুন্দর। কি দারুণ অ্যাম্বিয়েন্স এখানকার, দারুণ লাগছে। সো লিজার এক্সপ্রেস থেকে বলেই দিয়েছিল যে লিংথাম যখন আসা হবে সেখানে একটা ডিলাক্স ক্যাটাগরি মতন ওরা স্টে প্রোভাইড করবে। সো দিস ইজ দ্য
ডিলাক্স ক্যাটাগরি। ক্র্যান্সের প্রত্যেক কটা রুমই কিন্তু ডিলাক্স ক্যাটাগরি রুম, এবং প্রত্যেক কটা রুমেই কিং সাইজ বেডস আছে, কুইন সাইজ বেডসও অ্যাভেলেবেল আছে, এবং তার সাথে সাথে দুটো করে বসার জায়গা, একটা কাবার্ড এবং বাথরুমে যাবতীয় অ্যামেনিটিস অ্যাভেলেবেল উইথ গিজার ফেসিলিটি। এই হচ্ছে ঘর। এখানে একটা এরকম কাবার্ড আছে, দুটো বসার এরকম জায়গা আছে, অসাধারণ, ফ্যান্টাস্টিক। কাবার্ড আছে, র্যাক আছে, এখানে একটা মিরর আছে, আর এই হলো বাথরুম উইথ গিজার ফেসিলিটিস অ্যান্ড প্রপার অ্যামিনিটিস, সব কিছুই আছে এখানে। ওরা এখান থেকে টাওয়েল, সোপ, শ্যাম্পু প্রোভাইড করেছে। এখানেও মিরর আছে, দুর্দান্ত, কোনো কথা হবে না। এখানেও কিন্তু প্রত্যেকটা জায়গার মতনই আমাদেরকে দুটো রুম প্রোভাইড করেছে, যদিও অন্য জায়গাগুলোয় পাশাপাশি রুম পেয়েছিলাম, বাট এখানে একটা রুম এখানে আর একটা রুম ওইখানে, মানে ওই পার্টটায় পড়েছে, যদিও একটুখানি জাস্ট একটা করিডোর অ্যাওয়ে। দ্য রুমস আর অ্যাবসলিউটলি ফাইন। আর একটা রুম হচ্ছে এইটা, ও মাই গড, ওফ, দুর্দান্ত। এই রুমটায় আমি আর দিদান থাকছি, আর ওই রুমটায় বাবা মা থাকছে। জাস্ট ভিউটা দেখুন, এইটাই তো দরকার। ওফ, সকালবেলা উঠে এরকম ভিউ, আর রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে এরকম একটা ভিউ দেখে যদি ঘুম ভাঙে আর ঘুম খোলে, তাহলে এর চেয়ে ভালো আর কি হতে পারে। সকালবেলায় ঘুম ভাঙলে, চোখ খুলেই যদি এরকম একটা ভিউ দেখেন, আর ঘুমোতে যাওয়ার আগে যদি এরকম একটা ভিউ মনের মধ্যে নিয়ে ঘুমাতে যান, তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে বলুন তো। পাশে বাঁশের ঝাড় আছে, তো হাওয়া দিচ্ছে, ওই যে পাতাগুলো একে অপরের সাথে ঘষা খেয়ে যে সাউন্ডটা তৈরি করে, সেই অপরূপ সুন্দর সাউন্ডটা আমি এখন শুনতে পাচ্ছি। এবং নেচারের মধ্যে যত নিজেকে আরও মিলিয়ে দিতে পারছি, সুযোগ পাচ্ছি, I feel like I am so grateful. I am really grateful to God. I am really grateful to all of you যারা আমাকে সাপোর্ট করছেন, ভালোবাসছেন, যারা আমার পাশে থেকে আমার এই ঘুরে বেড়ানো, আমার মিউজিককে সাপোর্ট করছেন। I am really grateful to all of you. অসাধারণ লাগছে, মানে কিছু বলার নেই। এই হচ্ছে ভিউ, বাইরের ভিউটা দেখাই, দেখুন। ওফ, এখানে যে ম্যানেজার আছেন মৃন্ময় কাকুর ব্যবহার অত্যন্ত ভালো, খুব ভালো একজন মানুষ। আমাদের আসার থেকে উনি প্রচণ্ড হেল্প করে গেছেন। ইভেন কৃষ্ণনজি, যে লেজার এক্সপ্রেসের মালিক, যে পুরো এই জিনিসটা অ্যারেঞ্জ করে দিয়েছে ট্রিপটা, আর তার সাথে হলো দীপকজি, এনাদের কথা না বললেই নয়। তো অসাধারণ কিছু মানুষ সাথে পেয়েছি, যাদেরকে পেয়ে আমাদের ট্রিপটা আরও সুন্দর হয়ে উঠেছে। দিস ইজ অল অ্যাবাউট লিংথামস রুম ট্যুর। এরপরে দেখা হবে লাঞ্চ টেবিলে গিয়ে। গুড ইভিনিং এভরিওয়ান। ঘড়িতে এখন বাজে 4:35, আর আমি একটু জাস্ট হালকা করে ঘুম হয়নি, টু বি অনেস্ট। কখন বেরোবো এটাই ভাবছিলাম, তো একটু আশেপাশে আর কি ঘুরছি। তার মধ্যে শুনলাম দীপকজি এসে খোঁজ করছিলেন আমার। এখানে চারিপাশে কিন্তু এরকম অনেক ফার্ম হাউস আছে, মানে হোমস্টেজ আছে, আমাদেরটা তাদের মধ্যে একটা। তো যেটা বলছিলাম, শুনলাম দীপকজি আমার খোঁজ করছে, উনি কোথায় একটা নিয়ে যাবে আমাকে, তাই জন্যই আর কি উনি কিছু কাজ করে আসছেন বললো। আই এম ওয়েটিং ফর হিম রাইট নাও। আর আশেপাশটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি তোমাদের, চলো। এটা একটা সিল্ক রুট ফার্ম হাউস বলে একটা এখানে হোমস্টে আছে। দিস সিমস গ্রেট, এটাও দেখে বেশ ভালো লাগছে। মেনলি লিংথাং হচ্ছে 5000 ফিটে অবস্থিত একটা ছোট্ট গ্রাম, যেটা চারিপাশে এরকম কিন্তু পাহাড় দিয়ে ঘেরা। এবং এই সৌন্দর্যের জন্যই কিন্তু লিংথাম অ্যাকচুয়ালি ফেভারিট, মানে লিংথাম অ্যাকচুয়ালি ইটস কোয়াইট পপুলার এই সৌন্দর্যের জন্যই।
রিসেন্টলি পপুলার হয়ে উঠছে আর কি। এখন দীপকজি চলে এসছে, দীপকজির সাথে দীপকজির দাদার ছেলেও আছে প্রজ্জ্বল, পিছনে মৃন্ময়দাও আছে। তো আমরা এখন একটু যাচ্ছি উপরের দিকে, আই গেস লিংথাম মার্কেটের দিকে যাওয়া হচ্ছে। আচ্ছা, তো ওখানে গিয়ে আবার দেখা হবে। এত সুন্দর জায়গা, চারিপাশটা এত সুন্দর, ইটস সো পিসফুল, মানে খুব ভালো লাগছে। বহুদিনের ইচ্ছে ছিল যে এরকম পাহাড়ি কোনো একটা এলাকায় এসে একটু লোকালি জীবনযাপন করব। অল্প সময় হাতে থাকলেও সেই সুযোগটা দীপকজি কিন্তু করতে আমাকে অনেকটা সাহায্য করেছেন, অ্যান্ড আই এম রিয়েলি গ্রেটফুল টু হিম ফর দ্যাট, অ্যান্ড আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু দীপকজি ফর দ্যাট। এখন এই মুহূর্তে এখানে একটা স্টেশনারি স্টোরে এসেছি, তো বেশ ভালো লাগছে। মানে আই হ্যাভ অলওয়েজ ওয়ান্টেড যেরকম একটা লোকাল লাইফস্টাইল যদি লিড করা যায় এখানে এসে, তো সেইটারই একটা হ্যাভিং আ পার্ট অফ ইট। খুব ভালো লাগছে, ওদের সাথে এসেছি, ওরা এখানে কিছু কেনাকাটি করছে। চারিপাশটা দেখুন, প্রত্যেকটা জায়গা এত সুন্দর, কোনো কথা হবে না। তাই আবারও বলছি, এরকম অসাধারণ যদি ট্রিপ করতে চান তাহলে লিজার এক্সপ্রেস আধিকারী ট্রাভেলসের নাম্বার তো দেওয়াই থাকলো, আর আপনারা যদি ইস্ট সিকিম আসছেন তাহলে ডোন্ট ফরগেট টু কন্ট্যাক্ট দীপকজি। আমি দীপকজির নাম্বার অন স্ক্রিন অ্যান্ড অন ভিডিও দিয়ে রেখেছি। आवाज तो नहीं आ रहा है ना? नहीं नहीं नहीं, एकदम रिलैक्स। नहीं, वो जो पीछे से आवाज निकल रहा था ना, नहीं अभी नहीं आ रहा है। वो किस चीज का प्रॉब्लम था तब? वो टायर का ही होगा। टायर का ही हो रहा था ना? टायर का ही है। टायर हटा दिया तब वहां से? मिला दिया। এখানে অ্যাকচুয়ালি দীপকজির ছেলের টিউশন, তো ওখানে ছেলেকে পিক আপ করতে এসেছিলাম আমরা। ছেলেকে পিক আপ করে নিয়েছি, ওর নাম আদর্শ। সেই আদর্শের সাথে আলাপ করিয়ে দিই আপনাদের। कहाँ बैठा है वो? बाहर चला गया फिर से। दाঁড়িয়ে আছে। आदर्श बेटा हाय कर दो, हाय कर दीजिए कैमरा पे। नाइस। आपने क्या खरीदा अभी? आदर्श बेटा को हमने पिकअप कर लिया अभी। पिकअप करके अभी कहाँ जा रहे हैं दीपक जी? अब नीचे होटल में। होटल अभी होटल लौटेंगे। हाँ, আমি দীপকজির নাম্বার অন স্ক্রিন দিয়ে দেবো, তো আপনারা যদি কখনো ইস্ট সিকিম আসছেন তাহলে কন্ট্যাক্ট হিম, ইউ ক্যান কন্ট্যাক্ট পার্সোনালি ফ্রম হিম। আর তাছাড়া লিজার এক্সপ্রেসের নাম্বার দেওয়া থাকবে, আপনারা কিন্তু সেখান থেকে বুকিং করতে পারেন। দীপকজি একজন অত্যন্ত সজ্জন মানুষ। এই ছিল সিল্ক রুট সিরিজের তৃতীয় অধ্যায়ের ডায়েরি লেখার গল্প। আবার হাজির হয়ে যাব চতুর্থ এবং অন্তিম অধ্যায় নিয়ে। টিল দেন, stay subscribed and press the bell icon. সব মিলিয়ে একটা দারুণ সময় কাটালাম, একদম লোকালভাবে, লোকাল মানুষদের সাথে, কয়েকজনের সাথে আলাপ হলো, খুব সুন্দর একটা সময় কাটলো। এখন আবার হোমস্টের দিকে চলে যাব। সিল্ক রুট সিরিজের থার্ড এপিসোডটা এখানেই এন্ড করছি। আপনারা দেখছেন অঙ্কিত ট্রাভেলিং ডায়েরিজ অ্যান্ড আই এম ইউর ফ্রেন্ডলি নেইবারহুড অঙ্কিত অধিকারী। নানান 17 জায়গা ঘুরে বেড়াচ্ছি আর সেগুলো ভার্চুয়ালি আপনাদের সাথে শেয়ার করছি। আরও এরকম জায়গা ঘুরে বেড়াতে আপনাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আমি আপনাদের জায়গা ভার্চুয়ালি এরকম ঘুরে দেখাতে পারি। দিস ইজ ইয়োর ফ্রেন্ডলি নেইবারহুড সাইনিং অফ।